তো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব তো এই সুন্দর সানফ্লাওয়ারের সাথে তোমার যে কার্টেন হোল্ডার বাঁধার জন্য বা টাইট করার জন্য যে রশিটার সঙ্গে যে পাতাটা থাকবে সেটা কি করে তোমরা বানাবে সেটার ভিডিও কিন্তু আজকের ভিডিওতে থাকছে। কেউ কোনো ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু কেউ বুঝতে পারবে না। দেখো পুরো প্রসেসটা আমি তোমাদের সুন্দর করে প্রথম থেকে বুঝিয়ে দেবো, বিগিনাররাও পারবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ভিডিওতে যারা নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। আগের ভিডিওতে আমি পার্ট 1-এ তোমাদের এই সুন্দর সানফ্লাওয়ার মেকিং টিউটোরিয়াল ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যারা দেখোনি দেখে নাও, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি বা আবার চ্যানেলে ঢুকেও তোমরা দেখে নিতে পারো। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো তো পেছনে কি করে কার্টেন হোল্ডার আমরা বানাবো। কার্টেন হোল্ডারের কার্টেনটাকে টাইট করার জন্য যে দুটো রশ্মি থাকবে বা যে দুটো পাতার মতো রশ্মি থাকবে সে দুটো কি করে বানাবো আর সাথে কি করে পাতা অ্যাটাচ করব। তো দেখে নাও, প্রথমে এরকম কিন্তু একটা রোপ নিয়ে টাইট করে দিবে, একটা উল, গ্রিন কালারের উল নিয়ে। যেহেতু পাতা সবুজ কালারের হয় তোমরা কিন্তু অন্য কালারও ইউজ করতে পারো, আমি কিন্তু এখানে গ্রিন কালারই ইউজ করছি। তো ডার্ক একটা গ্রিন কালার সেটা একটা ইউজ করছি। তোমরা দেখো প্রথমে সেটাকে রোপ একটা প্যাঁচ দিয়ে তারপরে এই দেখো ক্রোশের মাধ্যমে সেখানে ঢুকিয়ে সেটা একদম দুটোকে একদমভাবে টাইট করে নিবে। তারপরে দেখো আস্তে আস্তে করে একটা চেন করবে যাতে দুটো উল একসাথে পুল আউট হয়। তো দেখো তারপরে তোমরা চেন করে যাবে নর্মালি যেমন চেন হয়। তো যারা বিগিনার অবশ্যই দেখে নাও, যারা জানো চেন করতে অবশ্যই চেন করে নেবে। তোমরা যতটা লম্বা করতে চাও সেই মাপে কিন্তু তোমরা চেনটা করবে। তো এখানে চেন গোনার কোনো প্রয়োজন নেই, তোমরা যতটা লম্বা করতে চাও ততটাই চেন করতে পারো। তো আমি এখানে দেখো কতটা চেন করছি। তো তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু চেনটা করে নিতে পারো, সেটা আমি আর তোমাদের বললাম না। আমি দেখো এতটা লম্বা করেছি, আমার লম্বাটা এখানে আছে 1 চাখর। তো 1 চাখর আর 7-8 করার মতন হবে। তো এরকম একটা মাপ আমি তোমাদের দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ আমার এতটা লম্বা হয়েছে। যেহেতু পাতা হবে, পাতা কিন্তু 12টা চেন নিয়ে পাতা তৈরি হবে। তাই দেখো এরপরে চলে আসবো আমরা পাতার প্রসেসিংয়ে। পাতা আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি। তো একই সাথে কিন্তু চেনের সাথে পাতাও বানানো হবে। তো দেখো একটা চেন ছেড়ে তারপরে চেনে আমরা করে নেব সেলফ স্টিচ। পরের চেনে আমরা করে নেব সেলফ স্টিচ। তো দেখো আমি কিন্তু আস্তে আস্তে তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয়, তোমরা সাথে সাথে করতে পারো। পরের চেনে আমরা করে নেব সিঙ্গেল ক্রোশিয়া। প্রথমে সেলফ স্টিচ করলাম, তারপরে করলাম সিঙ্গেল ক্রোশিয়া, তারপরে করব হাফ ডাবল ক্রোশিয়া। তারপরে দেখো করে নিচ্ছি হাফ ডাবল ক্রোশিয়া কেমন করে করতে হয়। 3টে কিন্তু একসাথেই আমরা টেনে বের করে নেব, এটাকে বলা হয় হাফ ডাবল ক্রোশিয়া। এরপরে করব আমরা ডাবল ক্রোশিয়া, এটা হাফ ডাবল ক্রোশিয়া হলো। তারপরে আমরা ডাবল ক্রোশিয়া করব। তো দেখো ডাবল ক্রোশিয়া কেমন করে হয়। তো ডাবল ক্রোশিয়াতে আমরা প্রথমে দুটো পুল আউট করব, তারপরে আবার দুটো পুল আউট করব। তো আমাদের হয়ে গেল ডাবল ক্রোশিয়া। এরপরে আমরা করব ট্রিপল ক্রোশিয়া। তো ট্রিপল ক্রোশিয়াটা বড় সবচেয়ে, তখন ট্রিপল ক্রোশিয়াটা আমি করে নিচ্ছি। এখানে আমার ট্রিপল সেটাই বড় হিসেবে থাকবে। তো দেখো প্রথমে দুটো, তারপরে দুটো, তারপরে আবার দুটো। তো যেটা আমি পাপড়ি ব্যবহারে মানে মেকিংয়ের ক্ষেত্রে তোমাদের দেখিয়েছিলাম সেটাই কিন্তু আমি পাতার মেকিংয়েও দেখাচ্ছি। এখানে ট্রিপল ক্রোশিয়া আমরা 3টে করব, পরপর 3টে করব। তো দেখো কিভাবে আমি ট্রিপল ক্রোশিয়াগুলো বানাচ্ছি। তো আমরা কিন্তু ক্রোশে কিন্তু উলটাকে দুবার জড়াবো, দেখেছো? তো দুবার জড়িয়ে তারপরে আমরা উলটাকে টেনে দুটো দুটো করে বার করব। প্রথমে দুটো, তারপরে দুটো, তারপরে আবার দুটো। তো দেখো 3টে ট্রিপল ক্রোশে হয়ে গেল। তারপরে আবার একই প্যাটার্ন আমরা রিপিট করব। তারপরে আমরা করে নেব আবার সিঙ্গেল ক্রোশিয়া। তো দেখো প্রথমে দুটো, তারপরে দুটো সিঙ্গেল ক্রোশিয়া। সিঙ্গেল ক্রোশিয়া করার পরে তারপরে আমরা আবার করব হাফ ডাবল ক্রোশিয়া। একসাথে 3টেকে আমরা বের করে নেব হাফ ডাবল ক্রোশিয়া। তো দেখতে পাচ্ছ দেখো, এরপরে আমরা করব হাফ ডাবল ক্রোশিয়া। হাফ ডাবল ক্রোশিয়া করার পরে তারপরে আমরা করব সিঙ্গেল ক্রোশিয়া। দেখো সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। সিঙ্গেল ক্রোশিয়া আমরা এখানে 3টে করব। তোমরা 3টে করতে পারো, তোমরা দুটোও করতে পারো। আমি এখানে করছি, দেখো আমার একটা সিঙ্গেল ক্রোশিয়া হয়ে গেছে। তো দুটো সিঙ্গেল ক্রোশিয়া হলো। তো তারপরে 3টে সিঙ্গেল ক্রোশিয়া হয়ে গেল। তারপরে আমরা কিন্তু আমাদের প্যাটার্নটা এইদিকে ঘুরে আসবে। তারপরে একটা চেন ছেড়ে তারপরে আমরা করব আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া। একটা সিঙ্গেল ক্রোশিয়া করব। একই প্যাটার্ন আবার কিন্তু রিপিট হবে, এই সাইডেও কিন্তু একই প্যাটার্ন রিপিট হবে।
একই প্যাটার্ন আমরা এই সাইডে যেটা করেছি সেই সেম একই এই সাইডেও হবে। তো দেখো এরপরে আমরা করে নিলাম হাফ ডাবল ক্রোশিয়া, তারপরে আমরা করব আবার ডাবল ক্রোশিয়া, প্রথমে দুটো তারপরে আবার দুটো, সেম একই প্যাটার্ন। তারপরে আবার করব 3টে ট্রিপল ক্রোশিয়া। তো 3টে ট্রিপল ক্রোশিয়া পরপর করে নেব। 3টে ট্রিপল ক্রোশিয়া করার পরে সেম প্যাটার্ন। তো তোমাদের কিন্তু প্যাটার্নটা মনে রাখতে হবে, প্রথমে সেলফ স্টিচ, তারপর সিঙ্গেল ক্রোশিয়া, তারপরে হাফ ডাবল ক্রোশিয়া, তারপর ডাবল ক্রোশিয়া, তারপর ট্রিপল ক্রোশিয়া 3টে। তো এই প্যাটার্নটাই মনে রাখতে হবে, সেলফ স্টিচ, সিঙ্গেল ক্রোশিয়া, হাফ ডাবল ক্রোশিয়া, ডাবল ক্রোশিয়া, 3টে ট্রিপল ডাবল ক্রোশিয়া, তারপরে আবার সেই একই প্যাটার্নটা মনে রাখলে কিন্তু তোমাদের মনে থাকবে। তারপর দেখো 3টে ট্রিপল ক্রোশিয়া আমাদের হয়ে গেছে। তারপরে আমরা করে নেব ডাবল ক্রোশিয়া। দেখো ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি, ডাবল ক্রোশিয়া আমাদের হয়ে গেল। তারপরে আমরা করব হাফ ডাবল ক্রোশিয়া, একসাথে 3টে আমরা পুল আউট করব হাফ ডাবল ক্রোশিয়াতে, দেখেছো। তারপরে আমরা করব সিঙ্গেল ক্রোশিয়া, তারপরে আমরা করব সিঙ্গেল ক্রোশিয়া। সিঙ্গেল ক্রোশিয়া করার পরে আমরা করব সেলফ স্টিচ। তো দেখো তারপরে আমরা করে নেব সেলফ স্টিচ, লাস্ট যে চেনটা বাকি সেখানে সেলফ স্টিচ করে তারপরে উপরের চেনটাতেও আমরা করে নেব সেলফ স্টিচ। উপরে যে পাতার যে চূড়াটা সেখানেও আমরা করে নেব সেলফ স্টিচ। তো দেখো পাতাটা কি সুন্দর ম্যাকিং হয়ে গেছে, পাতাটা খুব সুন্দর। এইভাবে কিন্তু তোমরা বড়ও করতে পারো। তোমাদের যদি আরও কিছু টিউটোরিয়াল ভিডিও লাগে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমাকে কমেন্ট করতে পারো। তোমরা যদি এই সমস্ত প্রোডাক্ট কিনতে চাও হোলসেল বা রিটেল করার জন্য, যে কোনো প্রোডাক্ট তোমরা ক্রোশের আইটেম আমার কাছ থেকে কেনার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। আর দেখো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পাতাটা কি সুন্দর হয়ে গেছে দেখো। তারপরে আমরা এক্সট্রা গুলটাকে পেছনে অ্যাটাচ করে হাইট করে আমরা কাট করে দিলে আমাদের সুন্দর পাতাটাও তৈরি হয়ে গেছে। একই প্রসেসে আমরা আর এক সাইডেও পাতাটা তৈরি করে নেব। দেখো আমি এটা এক সাইডে দেখালাম, আর সেম প্রসেসে দুটো সাইডে কিন্তু একই প্রসেসে পাতাটা তৈরি করে নিতে হবে। চেনটা করার সময় তোমরা আগের পাতাটার সঙ্গে মাপ করে নিলেই হয়ে গেল। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর যে বন্ধুরা নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। জয় বজরংবলী।